আমার এই যে টেক উইথ মি চ্যানেল এবং টেক মি টু চ্যানেল, এই দুটো চ্যানেলে আমি কিভাবে এত তাড়াতাড়ি সাকসেস পেয়েছি এবং বর্তমানে আমি একটা ভালো আর্নিং করছি। তো তোমরাও কিন্তু তোমাদের চ্যানেলে বহুদিন কাজ করে যাচ্ছ, কিন্তু তোমরা তোমাদের চ্যানেল থেকে সাকসেস পাচ্ছ না। তোমাদের কিন্তু বেসিক কিছু ভুল আছে, যার জন্য কিন্তু তোমরা তোমাদের চ্যানেল থেকে সফল হতে পারো না। আমি একটা একটা করে স্টেপ বাই স্টেপ বলবো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং আমি আমার সাকসেসের জার্নিটা তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো, যে আমি ডে 1 থেকে কীভাবে আমার টেক উইথ মি চ্যানেলটাকে গ্রো করেছি। এবং এই যে টেক মি টু চ্যানেল, সত্যি কথা বলতে আমার খাটতে হয়নি, বিশ্বাস করো। আমি এই চ্যানেলটার প্রতি খাটিই না, নর্মাল ভিডিও দিই, আমার মনিটাইজও হয়েছে, বর্তমানে এখন $60 হয়েও গেছে, তোমরা দেখেছো। তো সেই যে চ্যানেলগুলো, এই চ্যানেলগুলো আমি কীভাবে মেনটেন করছি এবং কীভাবে কী করছি, তো সেই জার্নিটাই এই ভিডিওর মধ্যে তোমাদেরকে তুলে ধরবো। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে এবং এই ভিডিওটা দেখলে হয়তো তোমাদের মোটিভেশন নিয়ে কাজ করতে তোমরা পারবে, তোমরাও মোটিভেট হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর যারা আমার সাথে দেখা করতে আসতে চাও, স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারো। প্লিজ কেউ ফোন করো না, অথবা হোয়াটসঅ্যাপে কেউ ডিরেক্ট ফোন করো না, মেসেজ করে রিপ্লাই করার সময় দিও। তবে তোমাদের চ্যানেলে কোনো টেকনিক্যাল প্রবলেম হলে তবেই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর যাদের বাড়ি অনেকটাই দূরে, আমার অ্যাড্রেস বজবজ বাটানগর, দক্ষিণ 24 পরগনা, কলকাতা। তোমরা যারা আসতে পারছো না, অনলাইনের মাধ্যমে তোমাদের চ্যানেলের টেকনিক্যাল প্রবলেম আমরা সলভ করে থাকি, তার জন্য আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আশা করছি তোমাদের রেসপন্স করতে পারবো। তো চলো আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাওয়া যাক মূল ভিডিওতে। তোমাদেরকে সবার প্রথম বলি, টেক উইথ মি চ্যানেলটা তোমরা সবাই ভাবো যে আমার ফার্স্ট চ্যানেল। আমার কিন্তু ফার্স্ট চ্যানেল টেক উইথ মি চ্যানেল নয়। ফার্স্ট চ্যানেল আমার ছিল জ্যোতি দে নামে, যেটা আমার নাম জ্যোতি দে। তো সেই নামে কিন্তু আমার চ্যানেল ছিল, ঠিক আছে। তো সেই চ্যানেলটায় তখন সাবস্ক্রাইবার ছিল 5000 মতন। তো সেই চ্যানেলটা যেদিন আমি ডিলিট করি সেদিনকে চোখের জল পড়েছিল। হ্যাঁ, কারণ সেই চ্যানেলটা আমি 1.5 বছর ধরে কাজ করতাম, শর্ট ভিডিও আপলোড করতাম, ফানি ভিডিও আপলোড করতাম, রান্নার ভিডিও আপলোড, প্রথম কিন্তু রান্না দিয়েই শুরু করেছিলাম, রান্নার ভিডিও আপলোড করতাম, তারপর আবার আরও অনেক কিছু ক্যাটাগরি করতাম, ব্লগ ভিডিও আপলোড করতাম, মানে মিক্সড, যা পেতাম তাই করতাম। মানে যেটাতে ভিউজ আসছে না, কদিন করলাম, আবার অন্য কন্টেন্টে মুভ অন করলাম। তো এইভাবে চ্যানেলটা চলছে। তো আমার হাজব্যান্ড হঠাৎ করে বললো একদিন যে এই চ্যানেলটা তুমি ডিলিট করো, কারণ এই চ্যানেল চলবে না। আর আমিও না তোমাদের মতন একটা আমার যেটা ছিল ভুল ধারণা, যেটা হচ্ছে শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয়। তো 3000 ঘন্টা ওয়াচ টাইম হতে আমি তো শর্ট ভিডিও আপলোড করতাম, তো 3000 ঘন্টা ওয়াচ টাইম হতে আমি তো আনন্দে আত্মহারা যে আর 4000 ঘন্টা হবে আমি মনিটাইজ করবো। আর সত্যি কথা বলতে তখন আমার ফাইন্যান্সিয়াল কন্ডিশন খুবই খারাপ ছিল। তো আমি তখন ভেবেছিলাম যে হ্যাঁ, 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে এবং আমি আমার চ্যানেলটা মনিটাইজ করবো এবং আমি আমার চ্যানেল থেকে আর্নিং করতে পারবো। এটা হয়তো তোমাদেরও অনেকের স্বপ্ন। হ্যাঁ, ঠিক তো। তো সেক্ষেত্রে তো চ্যানেল মনিটাইজের দূরের কথা, হঠাৎ করে একটা ভিডিও দেখলাম যে শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না। তো শর্ট ভিডিওর ওয়াচ টাইম কাউন্ট হয় না, তারপরে আমি লং ভিডিও আপলোড করতে শুরু করলাম। তো সেই হিসেবে চ্যানেলটা গ্রো হলো না, সেই চ্যানেলটা ডিলিট করলাম। যেদিনকে ডিলিট করি সেদিনকে সত্যিই কান্না পেয়ে গেছিলো, কারণ একটা চ্যানেলকে আমরা সন্তান স্নেহে বড় করি, ঠিক না? একটা চারা গাছ যেরকম বড় করি, একটা চ্যানেলও আমরা বড় করি। তো তারপরে অনেক দিন পর আরও আদার্স কোনো কন্টেন্ট কপি পেস্ট ভিডিও করলাম, চ্যানেল হঠাৎ করে যেমন ডিলিট হয়ে গেল। তোমরা অনেকে সিরিয়ালের কন্টেন্ট আপলোড করো না, মেগা সিরিয়াল যে শোগুলো হয় বা রিয়েলিটি শো যেগুলো হয়, সেগুলো আপলোড করলাম, সেগুলো কপি পেস্ট ভিডিও ছিল। সেগুলো দেখি হঠাৎ করে একদিন বিনা নোটিসে চ্যানেল ডিলিট করে দিল। আর না, সেগুলোও হবে না। আমরা তারপরে রিসার্চ করলাম, তো তখন হচ্ছে ইউটিউব সম্পর্কে একটু একটু জানতে শুরু করলাম। তারপরে আমার আরও বহু চ্যানেল ছিল, অত বলতে পারবো না যে কটা চ্যানেল আমি এক্স্যাক্টলি ক্রিয়েট করেছি এবং কটা চ্যানেল থেকে সাকসেস হয়নি, সেটা বলতে পারবো না। তো 2023 জুলাই মাসে আমি আমার টেক উইথ মি চ্যানেলটা ওপেন করি এবং আমার হাজব্যান্ড বলে এই চ্যানেলটা তুমি কাজ করো, তুমি যতটুকুনি জানো, যতটুকুনি এতদিনে শিখেছো, এডিট তো শিখেছো, থাম্বনেল তো বানানো নর্মাল শিখেছো, কমিউনিকেট তো করতে পারো এবং মানুষকে তো তুমি বোঝাতে পারো, কারণ আমি লকডাউনের সময় টিউশন করতাম। তো সেইটা আমার কাজে লেগেছে। তো সেখান থেকে আস্তে আস্তে আমি এই চ্যানেলটা টেক উইথ মি চ্যানেলটা আমি কিন্তু গ্রো করি। তো 7 মাস থেকে 8 মাস লেগে যায় আমার ওই চ্যানেলটা মনিটাইজ হতে, ঠিক আছে। তো সেখান থেকে টেক উইথ মি চ্যানেলটা চললো। টেক উইথ মি চ্যানেলে আস্তে আস্তে গ্রো হলো। হতে আমি ভাবলাম যে নতুনত্ব কিছু করা যাক। নতুনত্ব না করলে কিন্তু এই বাজারে তুমি চলতে পারবে না। তো তখন আমার হাজব্যান্ড আর আমি ভাবছি কি করব। তখন একটি দাদা ভাই আরামবাগ থেকে আমাকে ফোন করে। তো সে বলে যে চ্যানেল মনিটাইজ করব, এবং মনিটাইজ করার জন্য সে অনেক কাউকে ফোন করে, কারণ আমাদের বাংলা ক্রিয়েটারে সেরকম ফোন নাম্বার কেউ অ্যাভেলেবেল দেয় না এবং হিন্দি ক্রিয়েটারে তাও দিয়ে থাকে। তো হিন্দি কন্টেন্ট ক্রিয়েটার যারা আছেন তারা 10,000, 12,000 বা আরও মানে অনেক চার্জ তাকে বলছিল যে মনিটাইজ অন করে দেবে, আদার্স কিছু করে দেবে, কিন্তু সে অনলাইনের মাধ্যমে করতে চাইছিল না। তো সে দেখা করে ডিরেক্ট মিট করে করতে চাইছিল। তো তখন আমি একটা ফোন নাম্বার মানে সিম তুলি নতুন, যেটা তোমরা এখনও জানো যে নাম্বারটা আমার যাচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। তো সেই নাম্বারটা আমি নিই
এবং ফেসবুকের মাধ্যমে তার সাথে আমার যোগাযোগ হয়েছিল। ফেসবুক যেহেতু নাম দেওয়া ছিল, ফেসবুকের লিঙ্ক করা ছিল, ফেসবুকের মাধ্যমে সেই দাদাভাই আমাকে মেসেঞ্জারে মেসেজ করে আমার সাথে যোগাযোগ করে। এবার সে যে আরামবাগ থেকে আসবে, একটা তো ফোন নাম্বার চাই, তো সেই ফোন নাম্বার আমরা তুলি, মানে সিম নতুন তুলি, তো সেখানে ওই নাম্বারটা সোশ্যাল মিডিয়ায় আমি দিই তখন। তো ওই দাদাভাইয়ের চ্যানেলে প্রথমেই মনিটাইজ করি এবং তখন আমার চ্যানেলে 3000 সাবস্ক্রাইবার ছিল। তো তখন সেই ভিডিওটা আমি আপলোড করি। সে কী করেছিল, 2 স্টেপ ভেরিফিকেশন অন করেনি, যার জন্য তার অ্যাপ্লাইনও অপশানটা আসছিল না, সে বুঝতে পারছিল না। তো সেই ভিডিওটা আমি আপলোড করে আমি ভাবলাম যে এই দাদাভাইয়ের মতন হয়তো প্রবলেম তোমাদেরই, কারণ ওইটা আমার কাছে একটা নর্মাল প্রবলেম ছিল, কিন্তু তোমাদের কাছে একটা বড় প্রবলেম। এখনও বহু মানুষ আসে যাদের ওই প্রবলেমের জন্য এখনও অ্যাপ্লাই নেওয়া অপশন আসে না, বহু মানুষ আসেন। তো সেই ভিডিওটা আমি আপলোড করি এবং সেই ভিডিওটাতে আমার 45,000 মতন ভিউজ যায়। তারপরে মানুষজন ফোন করে, আস্তে আস্তে থেকে দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং এই পরিচিতিটা বাড়ে এবং অন্যরকম আর কন্টেন্টও হয়ে ওঠে। মানুষজনকে নিয়ে ভিডিও করি, তাদেরও প্রবলেম সলভ করি, সেই প্রবলেমের মাধ্যমে আদার্স যারা ফোনের উপর থেকে দেখে তারাও প্রবলেম সলভ করে এবং যারা পারে না তারা আমার কাছে আসে। এইভাবেই কন্টিনিউ টানা 1.5 বছর চলতে থাকে। তারপরে আমি ভাবি যে না, আমার টেক উইথ মি চ্যানেলটা যেরকম চলছে, আমার একটা সাপোর্টিভ চ্যানেল আরেকটা রাখা উচিত। তো আমি তখন ভাবলাম যে না, প্রথম ভাবলাম যে আমি 2টো করে ভিডিও দেবো আমার চ্যানেলে। তো তখন আমার হাজব্যান্ড বলে, তুমি যেগুলো সেই 2টো করেই ভিডিও দেবে, তাহলে তুমি একটা কাজ করো, তুমি আরেকটা চ্যানেল খুলে নাও, তুমি সেই চ্যানেলে আরেকটা ভিডিও দাও, ঠিক আছে? তো তখন আমার টেক মি 2 চ্যানেলটা খোলা। টেক মি 2 চ্যানেলটা খুলে তাও আমি 1 মাস না 2 মাস কাজ করিনি, 3টে ভিডিও দিয়ে স্টপ করে রেখেছিলাম। ভিউজ আসছে না, কি হবে বেকার দিয়ে, তো টাইমও পাচ্ছিলাম না। তো তারপরে হচ্ছে আমার হাজব্যান্ড কিছুটা সাপোর্ট করে, আমার থাম্বনেল বানানো বলো, তারপরে আদার্স যে কোনো কিছু বলো, ও সাপোর্ট করে বলে আমি 2টো চ্যানেলে 3টে ভিডিও দিতে, মাঝে মাঝে তো দেখো 3টে ভিডিও দিই, তো সেটা করতে আমি কমফোর্টেবল হই। তো তখন এই টেক মি 2 চ্যানেলটা চালানো এবং টেক মি 2 চ্যানেলটা আমি 1.5 মাসের মধ্যে মনিটাইজ অন করি, ঠিক আছে? তো এই যে পিছনে ফেলে আসার জার্নি, আমার কিন্তু একদিনেই সাকসেস আমি পাইনি। আমার টেক মি 2 চ্যানেলেও 0 ভিউজ হয়েছে, 0 থেকে আজকের এই জায়গায় গেছি। টেক উইথ মি চ্যানেলটাতেও কিন্তু আমি 0 থেকে শুরু করেছিলাম। আমি যখন প্রথম ভিডিও বানাতাম তখনও কিন্তু আমার 1টা 2টো 3টে ভিউজ আসতো, তখনই কিন্তু মানে ধরেই 1000 2000 ভিউজ আসতো না। আজকে তোমরা যারা ভিডিও আপলোড করছো, তোমরা ভাবো যে চ্যানেল মানে ভিডিও আপলোড করলেই ভিডিও ভাইরাল হবে, এমনটা কিন্তু কখনো নয়। তোমরা যাদেরকে দেখে ভিডিও আপলোড করছো তারা কিন্তু অলরেডি মানে ভাইরাল, তাদের ফেস ভ্যালু অলরেডি হয়ে গেছে, কিন্তু তাদের শুরুর দিকে জার্নিটা তোমরা কিন্তু ফলো করোনি। তারা যখন ভিডিও শুরু করেছিল বা তারা যখন নতুন চ্যানেল খুলেছিল তখন থেকে কিন্তু তুমি তাদের ভিডিও দেখোনি, তাহলে তাদের জার্নিটা তুমি কি করে জানবে? তাদেরকে তুমি চিনেছো যখন তারা ভাইরাল হয়েছে, তখন তাদের চিনেছো এবং তাদের তুমি সেই ভিউজটা দেখো এবং তুমি সেই ভিউজটা ভাবো যে তোমার চ্যানেলে কখন আসবে এবং তার জন্য তোমরা ডিমোটিভ হয়ে যাও এবং তোমাদের চ্যানেল চলে না। তোমাকে মানে যদি তোমার লং ভিডিও চ্যানেল হয়, তোমাকে একটা ফোকাস করতে হবে চ্যানেলের দিকে, যে আমি যে কোনো প্রকারে আমার চ্যানেলে 100টা ভিডিও আপলোড করব। আমার হাজব্যান্ড আমাকে বলেছিল যে তুমি নিজেকে 6 মাস সময় দাও। আমি এর আগে জব করতাম, তার আগে জব করতাম, তো জব ছেড়ে দিয়ে বাই প্রফেশনে আমি ইউটিউবটা নিয়েছি। তো তুমি নিজেকে 6 মাস সময় দাও, 6 মাসে দেখো তুমি তোমার লাইফ চেঞ্জ করবে। সত্যি হ্যাঁ, আমার লাইফ চেঞ্জ হয়েছে। আমি তোমাদের আরও অনেক ভিডিওতে বলি যে এই যে ইউটিউবের জার্নি বলো বা এই যে ইউটিউবে সাকসেস পাওয়া বলো, এবং এখনও পর্যন্ত আমি সত্যি কথা বলতে আমাকে যদি কেউ ঠেলে ঠেলে ভিডিও করতে পাঠায় বা এইখানে তোমাকে 2টো ভিডিও দিতেই হবে বা এই চ্যানেলে তোমাকে একটা ভিডিও প্রতিদিন দিতেই হবে, এটা সম্পূর্ণ আমার হাজব্যান্ডের ক্রেডিট। কারণ আমি খুব লেজি, তোমরা সকলেই জানো যারা আমার টেক উইথ মি চ্যানেলের পুরনো দর্শক, আমি খুব ঘুমাতে ভালোবাসি এবং আমি খুব লেজি। হ্যাঁ, আমি একটু পুরেই আছি, কারণ আমাকে যে কোনো কাজ ঠেলে ঠেলে পাঠাতে হয়। তো এখনও পর্যন্ত যদি মানে এই যে সবাই ধরো চলে যায়, যারা মিট করতে আসে আমার সাথে, সবাই যদি চলে যায়, এখন বাজে কটা তোমাদের দেখাচ্ছি, দেখো এখন বাজে হচ্ছে বিকেল 5টা 14। এখনও পর্যন্ত কিন্তু আমরা বাড়িতে গিয়ে ভাত খাইনি, এখন ভিডিও শ্যুট করছি। তো আমার মানে টোটাল চ্যানেলের ভিডিও শ্যুট হবে, তারপরে বাড়ি যাব, তারপর বাড়ি গিয়ে ভাত খাবো। তো এগুলো হচ্ছে কি বলতো, পরিশ্রম। একটা ইউটিউব চ্যানেলে তুমি যতক্ষণ না কঠোর পরিশ্রম করবে এবং হার্ড ওয়ার্কের সাথে সাথে তোমাকে স্মার্ট ওয়ার্ক করতে হবে, যে অডিয়েন্স কী চাইছে, অডিয়েন্স কী পছন্দ করছে। শুধুমাত্র তোমার ভিডিও মানে তুমি শুধুমাত্র ভিডিও করে গেলে এবং অডিয়েন্স কী চাইছে সেটা তুমি খুঁজলে না, তাহলে কিন্তু হবে না। ট্রেন্ডিং টপিক চুজ করতে হবে, অডিয়েন্সের চাহিদা পূরণ করতে হবে। যারা লং ভিডিও করো, প্রপার থাম্বনেল দিতে হবে, প্রপার টাইটেল ইউজ করতে হবে, তবেই কিন্তু তুমি তোমার চ্যানেলকে গ্রো করতে পারবে। আর এটা কিন্তু একদিনে কখনোই পসিবল না। আমিও যেরকম একদিনে শিখিনি, আমিও যেরকম সময় ধরে শিখেছি। আমার টোটাল ইউটিউবের জার্নি আমি যদি বলি 4 বছর আমার হতে চায়। ইউটিউবের জার্নি আমি 4 বছর ইউটিউবে আছি। তো সেখান থেকে আমার এই যে টেক উইথ মি চ্যানেলটা 1.5 বছর, 2023 জুলাই মাসে খোলা, এই তো এই জুলাই এলে আমার 2 বছর কমপ্লিট হবে। আর টেক মি 2 চ্যানেলটা তো রিসেন্ট ভিডিও আপলোড করা, কত সাবস্ক্রাইবার হয়েছে দেখো না। এখানে আমার তো টেক উইথ মি চ্যানেলে 5000 সাবস্ক্রাইবার করতে 6 মাস 7 মাস লেগে গিয়েছিলো, 7 মাস কি আরও বেশি হয়ে গেছিলো। এখানে দেখো আমি পাশে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এইখানে আমার টেক মি 2 চ্যানেলে আমি মাত্র 69টা ভিডিও আপলোড করেছি, সেখানে আমার 6000 সাবস্ক্রাইবার হয়ে গেছে। এটা কখন পসিবল? যখন তোমার একটা আদার্স চ্যানেল আছে, সেখান থেকে তুমি আর একটা চ্যানেল খুললে, তখন তোমার ফেস ভ্যালু হয়ে গেল, তুমি সেই চ্যানেলটা কাজ করলে, সেখানে তোমার
কিন্তু আর বেশি খাটতে হলো না। কিন্তু আমার প্রথম যে চ্যানেল, সেই চ্যানেলে আমাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। তো আমি এটুকুই বলবো, তোমরা শুধুমাত্র ধৈর্য রাখো। ইউটিউব কিন্তু সবার জন্য। আমি এক সময় বলেছিলাম যে ইউটিউব আমার জন্য নয়, ইউটিউবে আমি কিছু করতে পারবো না। হ্যাঁ, ইউটিউব কিন্তু আমার জন্য যেরকম তোমাদের জন্য সেরকম। তোমরা যদি কন্টেন্ট মানে তোমাদের যদি ভিউজ না আসে, তোমরা বহুদিন কাজ করছো, প্রপার কন্টেন্ট আপলোড করছো, তোমরা চ্যানেল চেঞ্জ করো। আমিও 5,000 সাবস্ক্রাইবারের চ্যানেল আজকে ডিলিট করেছিলাম বলে একটা চ্যানেলে বর্তমানে আমার এখন 62,000 সাবস্ক্রাইবার, একটা চ্যানেলে 6,000 সাবস্ক্রাইবার। তো যদি তুমি কোনো কিছু অতীতকে ভুলে না যাও, তুমি কিন্তু ফিউচারের দিকে এগোতে পারবে না, বা তোমার বর্তমানকে মানে নিতে পারবে না। তো এটুকুই বলবো যে যদি তোমার কন্টেন্ট প্রপার না হয়, অন্যরকম কন্টেন্ট দেওয়ার চেষ্টা করো। ব্লগ ভিডিও এখন খুব একটা চলে না, কমেডি ভিডিও এখন খুব চলে। আদার্স যদি অন্য কোনো ক্রিয়েটিভিটি তোমার থাকে, সেই টপিকে তুমি ভিডিও বানাও, তবে চেঞ্জ করো এবং লেগে থাকো। আজকে না হোক কালকে হবে, একদিনে হবে না, একদিন কিন্তু ঠিক হবে, এটুকুই বলবো তোমাদের। তো চলো, আজকে ভিডিও অনেকটাই বড় করলাম এবং জানি না কাদের মোটিভেট করতে পারলাম এবং কাদের বক লাগলো। যদি বক লাগে থাকে, আর কি বলবো, আমি জাস্ট তোমাদের আমার জার্নিটা তুলে ধরলাম এবং আমি প্রথম থেকে শেষ পর্যন্ত কীভাবে কাজ করে আসছি সেটাই তুলে ধরলাম এই ভিডিওর মধ্যে, যাতে তোমরা যারা ভাবছো যে ইউটিউব ছেড়ে দেবে, ইউটিউব ছেড়ো না। আজকে কিন্তু এখান থেকেই তোমরা কিন্তু একদিন সাকসেস পাবে, কারণ বর্তমানে বাজার পরিস্থিতি খুব খারাপ। কাজের বাজার তো ছেড়েই দাও, খুবই খারাপ। তো এটুকুই বলবো, লেগে থাকো, কন্টেন্ট চেঞ্জ করো। যদি চ্যানেলের বয়স বহুদিন হয়ে যায়, চ্যানেলে ভিউজ আসছে না, একদমই 10-12টা ভিউজ এসে ঠেকে যাচ্ছে, মনিটাইজ করতে পারছো না, 1 বছর 2 বছর হয়ে যাচ্ছে, চ্যানেল চেঞ্জ করো, নতুন কন্টেন্ট আপলোড করো, নতুন চ্যানেল খুলে প্রপার সেটিং এসেও কাজ করো, অবশ্যই কিন্তু সাকসেস পাবে। তো চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি। কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। ততক্ষণে সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো, আর আমার ভিডিওগুলো দেখতে থেকো। চলো, টাটা।